দেখতে সাধারণ চিঠি মনে হলেও এ যেন এক মরণ ফাঁদ। এরকম সন্দেহজনক সাদা পাউডার সংবলিত চিঠি পেয়েছেন পাকিস্তানের 1 ডজনেরও বেশি জ্যেষ্ঠ বিচারক। এই পাউডার সংবলিত চিঠি নিয়ে হইচই শুরু হয়েছে গোটা পাকিস্তানে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের 8 জন বিচারক একই ধরনের চিঠি পান। সেখানে ইংরেজিতে লেখা একটি নোটে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়। এরপর দিন বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা সহ সুপ্রিম কোর্টের 4 বিচারপতি এবং লাহোর হাইকোর্টের 5 জন বিচারকও সন্দেহজনক বিষাক্ত উপাদান সংবলিত একই ধরনের চিঠি পেয়েছেন। কিন্তু কি আছে এই রহস্যজনক পাউডারে? দ্য কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ও ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বেশ কয়েকজন বিচারপতি সাদা পাউডার সংবলিত যে চিঠি পেয়েছেন ধারণা করা হচ্ছে সেগুলোয় অ্যানথ্রাক্স ছিল। উল্লেখ্য, অ্যানথ্রাক্স একটি গুরুতর সংক্রমণযোগ্য ব্যাধি। তাৎক্ষণিক চিকিৎসা না করালে এই সংক্রমণে মৃত্যুও ঘটতে পারে। লাহোর হাইকোর্টের বিচারপতিদের চিঠিগুলোয় থাকা সাদা রঙের পাউডারে 10% আর্সেনিক পাওয়া গেছে, যা মানবদেহের জন্য বেশ বিষাক্ত। স্থানীয় পুলিশ বলছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি গোষ্ঠী সন্দেহজনক চিঠিগুলোর দায় স্বীকার করেছে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম শোনা গিয়েছিল তেহরিক-ই-নামুসের নাম। তখনই তেহরিক-ই-নামুস পাকিস্তানের ব্যাপারে সরকারকে সতর্ক করা হয়। গ্রুপটি বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেছিল, তারা বিচারক ও সামরিক জেনারেলদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের সূত্র মতে, পাকিস্তানের শীর্ষ বিচারকদের কাছে বিষাক্ত চিঠিগুলো এসেছে ইসলামাবাদ হাইকোর্টের 6 বিচারকের সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে খোলা চিঠি লেখার প্রায় 1 সপ্তাহ পর। সে চিঠিতে পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ISI এর বিচারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করেন বিচারকরা। চিঠিতে বিচারকেরা বলেছিলেন, কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার রায়কে প্রভাবিত করার জন্য গোপন নজরদারি, এমনকি তাদের পরিবারের সদস্যদের অপহরণ ও নির্যাতনের মতো ভীতিকর কৌশল ব্যবহার করছে ISI এবং পাকিস্তানি সামরিক বাহিনী এখনও এই অভিযোগের প্রতিক্রিয়া জানায়নি। সন্দেহজনক পাউডার দিয়ে বিচারকদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার বিষয়টিতে সর্বোচ্চ পর্যায়ের তদন্তের দাবি ওঠার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও ঘটনা তদন্তে 7 সদস্যের বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, স্পর্শকাতর এই বিষয়কে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। ইমতিয়াজ আহমেদ, RTV।